سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمنا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم जुरे जुरे अल्लाहुम्म सल्ली तेरी कुर्बा नीन जिंदा कर दिया इस्लाम को तेरी कुर्बा नीन जिंदा कर दिया इस्लाम को वो रहेगा ताबद तेरी बदौलत ऐ हुसैन अल्लाहुम्मा कलमाए तौहीद है तेरी शहादत ऐ हुसैन कलमाए तौहीद है तेरी शहादत हुसैन तू न होता तू नारी जाती सदाकत ऐ हुसैन अल्लाहुम्मा
कहे फिर सैज़ियत का दौर एहतिमाला ने कहे फिर सैज़ियत का दौर फिर जहाँ वाले को है तेरी ज़रूरत ऐ हुसैन अल्लाहुम्मा मिल्लत इस्लाम को मिलता है एक दर से हयात मिल्लत इस्लाम को मिलता है एक दर से कैसे बोले हम तेरे यो में शहादत ऐ हुसैन अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नमा युरीदुल्लाहु लियुज़हिब अन्कुमुर रिज्स अहलल बैत व युतहिरकुम तत्हीरा सदक़ल्लाहु मौलाना अज़ीम क़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम व मुहम्मद अला हुब्बि आले मुहम्मदिन माता मुमिनन वसदक़ रसूलुहु नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि होकर शहीद जिंदगी जावेदा मिली होकर शहीद जिंदगी जावेदा मिली जिंदा था और आज भी जिंदा हुसैन है जिंदा था और आज भी जिंदा हुसैन है बायत न की कबूल मगर सिर कटा दिया बायत न की कबूल मगर सिर कटा दिया ऐसा जहां में कौन है जैसा हुसैन है ऐसा जहां में कौन है जैसा हुसैन है आखिर
समझ न सके क्या हुसैन है, नाना के जिस्म पाक का साया हुसैन है। जन्नत का फूल सैयद कौनैन के लिए और फातिमा की आँख की तारा हुसैन है, और फातिमा की आँख का तारा हुसैन है। टूटे हुए दिलों का सहारा हुसैन है, डूबे न जो फलक पे वो तारा हुसैन है। উপস্থিত রাঙ্গুনিয়া থানার অন্তর্গত রাজানগর রাজঘাটা ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার ব্যবস্থাপনায় ঐতিহাসিক সদাই কারবালার স্মরণে রাজঘাটা বাইতুল করম জামে মসজিদেই আজিমুশান নুরানি ইমানি ইরফানি এই সুন্নি সম্মেলনের সুযোগ্য সভাপতি রাজঘাটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ ইউনুস মিয়া সাহেব, আজকের মাহফিলের সুযোগ্য উদ্বোধক রাজঘাটা বাইতুল করম জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম, উদীয়মান তরুণ ওয়াইজ মুজাহিদে মিল্লাত হজরতুল আল্লামা জনাব মৌলানা সাদেক হোসাইন আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সুযোগ্য প্রধান মেহমান রাজঘাটা বাইতুল করম জামে মসজিদের সুযোগ্য মুতওয়াল্লি, আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ দিদারুল আলম তালুকদার সাহেব, আজকের এই মাহফিলে মহরতী মণ্ডলীর মধ্যে জনাব শাহেদ কামাল তালুকদার, জনাব মোহাম্মদ রাকিবুল হাসান মাসুদ, জনাব নজরুল ইসলাম তালুকদার, জনাব আবু জাফর তালুকদার, জনাব নুরুল আফসার বাচ্চু, মৌলানা মোহাম্মদ মতিউর রহমান আল কাদরি, জনাব দিদারুল আলম দিলাল, জনাব মোহাম্মদ জালালউদ্দিন কোম্পানি, জনাব জাহাঙ্গীর আলম তালুকদার, জনাব মোহাম্মদ আলম আবুল কালাম সওদাগর, জনাব মোহাম্মদ ইউসুফ সল্লি সহ মাহফিলে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সিজদা আদা করছি যে মুনিব মাওলা রাজঘাটা ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার নাম দিয়ে একটি সংগঠন করে আহলে বাইতে মুস্তাফার স্মরণের মাহফিল সাজাইতে পারলেন, যে মুনিব মাওলা আমার মতন একজন গুনেহগারকে সুযোগ করে দিলেন উরকিচর রওজান থানার 12 নম্বর থেকে এসে আপনাদের এই এলাকার মধ্যে কেরামান কাতিবিন দিয়ে আমার আমলি গোষ্ঠীর মধ্যে একটি আহলে বাইতে মুস্তাফার প্রেমের কলমের খোঁচা লিপিবদ্ধ করতে পারলাম।
যে মুনিব এতটুকু দয়াময় আমার উপর করলেন, ওই মুনিব মরার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা মগরিব থেকে আপনাদের খতিবে মুকাররম এশারের নামাজ আনতে মসজিদ ভরপুর হতে লাগলো। যে মুনিব মৌলা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মহব্বত ত্যাগ করে, চায়ের দোকান ছেড়ে, রাস্তা ছেড়ে, অহিতুক গপগুজার বন্ধ করে আজকের এই রাজঘাটা বাইতুল করম জামে মসজিদে ঢুকে আরে বাইতে মুস্তফার স্মরণের মাহফিলে এসে বসে গোটা হায়াতে জিন্দেগানের গুনাহের কাফারা বানাবার, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে দৌড় দিয়ে জান্নাতে ঢোকা, অপূরণীয় মনের আশা পূরণ করার যে মুনিব তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন, শক্তি দিলেন, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য উঁচা আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমি আমার রাজঘাটা এলাকার সমস্ত ভাই বেরাদরের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, মা বোনদের প্রতি দৃষ্টি দেব। আপনার স্বামী, আপনার শ্বশুর, আপনার বাসুর, আপনার দেবর, আপনার সন্তান, আপনার নাতি, আপনার পতি, যাতে করে মাত্র একদিন আলে বাইতে মুস্তফার প্রেমের মাহফিল সাজাচ্ছেন, না জানি এই প্রেমের মাহফিলে কত জিন্নাত সাহাবীরা, কত আনফাসে কুদসিয়ারা, কত আল্লাহর ওলিরা, যে নিয়ামত আপনি বাইতুল করম জামে মসজিদের মধ্যে আসলে পেয়ে যাবেন, জীবনেও আপনার ঘরে বসে তা আদা করা যাবে না। সেহেতু আমি মা বোনদেরকে আহ্বান করব, শ্বশুর, স্বামী, বাসুর, দেবর, আপনজন, স্বজন, রিশতেদার যারা ঘরে থাকবে, আপনি মা বোন যদি একজন পুরুষ আপন ঘর থেকে প্রেমের ধাক্কা দিয়ে বের করে দিতে পারলেন, ঈমান রাখতে পারেন, একজন পুরুষ বাইতুল করম জামে মসজিদে এসে যত সওয়াব নিয়ে ঘরে ফিরবে, তার ডবল সওয়াবের মালিক আপনি মা বোন ঘরে বসে হয়ে যাবেন। আপনি নির্দিষ্ট সময়ের বাইরে আমিও থাকবো না, আপনিও রাখতে পারবেন না। 10:30টার পরে 11টার আগে আমাকে চলে যেতেই হবে। আরও দুটো প্রোগ্রাম এখনো অপেক্ষমান। সেহেতু আমি মা বোনদেরকে বিনয় করব, এই সুবর্ণ সুযোগ আগামী বছর আপনি পাবেন। রাজঘাটাবাসীরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন? কথা বলতে হবে। আল্লাহ হতানো হইলে আবার বাজিবেন, কারণ ওনারা সনি ন দল সনি ন হইল দিয়ে আওয়াজ করে না। ইন বক্তারা কোনো সাহায্য করতো না। আয় তো ওনারা দাবাত দিবার আগে হয়ে যাবো আর আর্থে সনি লাগবে। ইকো এফেক্ট নইলি এতিকিন মাহফিল আয় কেঙ্গরি করতো। আয় তো মানুষ একজন। এতদিন ওনারা 10 দিন নবানন্দে ইবে হারা, ইবে গোড়া, ইবে মি, ইবে মিক, ইবে মোমবাতি, ইবে শেয়ার, আর তিন দরকার নাই। আর হতল দি সুন্নি যদি ওই ইমান মাতার তাজ, যেগুনে ইন গজিয়ে লজ্জিতই না নয় মাতন না। আসান রাজার একখান দত করবি না হন 2-4 বছরও তো মনে আসান রাজার 1 বছর ওয়াজ করে দিচ্ছিল। আলহামদুলিল্লাহ। তারা উজুর কেন ভিতরে আসেনি, বাদ দিয়ে ফাঁস না করার আতিকে কে হয়ে দিয়ে দিলি। যদি একখান মাহফিল 10 নম্বর সিঙ্গার চলে, আসান রাজার মাহফিল চলে। আলহামদুলিল্লাহ। এত কষ্ট করে আইনার স্বার্থক হইতে যদি অনেক সনের ব্যবস্থা করতেন। গরম যেতে এখন তো রানি দিতেন না। আমি চেষ্টা করি চায় না টাত সম্পরি হইল অন্যার বুসান দিবেন লাই। আল্লাহ কবুল করুন। আসুন বাবারা, আমি ছোট্ট একটি আয়াতে করিমা আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি। ইমাম হুসাইন কাফেলা আমাকে দাওয়াত যখন দিলেন হকটুকু আদায় করার মানুষে, আমি যা বুঝেছি তা উপস্থাপনা করার চেষ্টা করব।
আপনি যেহেতু আগামী বছর এই মাহফিলে আপনি আসতে পারবেন, থাকতে পারবেন, তার নজির যখন দেওয়ার ক্ষমতা নাই, তাহলে আজকের রাতটা ভালো রাত না খারাপ রাত? তা আজকে ধরে নেওয়াটা দরকার আছে না নাই? কারণ জিন্দগি এক कराया का कर है, जिंदगी एक कराया का कर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। মৃত্যু আজ না হয় কাল, মৃত্যু সব গ্রহণ করতেই হবে। কুল্লু নফসিন যায়িকাতুল মউত। কিন্তু আজকের এই শাহাদাতে কারবালা 1450 বছর আগে মুস্তাফার নোটিশ পেয়ে গেলাম। ও মোমেন মোমেনাত, আমার আলে বাইতে মুস্তাফার প্রেমের মধ্যে যদি তোরা মরতে পারিস, কোটি টাকা দিল সনদ নিতে পারবেন না। কিন্তু আজকের বৈঠক দিয়ে সনদ পেয়ে গেলেন, আপনি জান্নাতি মুমিন হয়ে পড়বেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সুযোগ কি আপনি টাকা দিয়ে পারবেন? ইমামে আলী মকাম হোসেন, ইমাম হোসেন কাফেলা কেন? রাজঘাটার মধ্যে শাহাদাতে কারবালা কেন? বিশ্লেষণ করতে গেলে আল্লাহর কাছে যেতে হয়, যাব না। কারণ মনিব মৌলার কাছে জিজ্ঞাসা করে দেখতে মন চাই। এ আমার মাওলা, ইমামে হুসাইনের ভালোবাসা আমার মুস্তাফার কাছে ছিল। আমার নবী উম্মতের মায়ায় কোরবানি দিলেন, কিন্তু মাওলা তুমি কোথায় ছিলেন? কোন পুরীতে ছিলেন? 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিন, রক্তাক্ত জমিন, অকাতরে নিষ্ক্রুশভাবে মুসলমানা অবস্থায় 3 দিন পর্যন্ত অনাহার যাপন করে, ফোরাত নদীর পানি বন্ধ করে, বনের জন্তুরা পর্যন্ত, সিগাল কুকুররা পর্যন্ত পান করতে পারে। নবী পরিবারের জন্য কেন বন্ধ করলেন? কার অধিকার আছে? ফোরাত তো কারো ব্যক্তিগত সম্পদ নয়। মাওলা কেমন করে বরদাস্ত করলেন ইমামে হোসেনের এই নিষ্ঠুরতার শাহাদাত? আমার আল্লাহ পরোক্ষ উত্তর দিয়ে দিলেন, ও হুসাইনি কাফেরার 1400 বছর পরে রাজঘাটার নারী পুরুষরা আমার মাহবুব নবী কুদরতের জবান বন্ধ করে দিলেন। কারণ আমি আল্লাহ তো আমার নবী পাগল। আল্লাহ কার পাগল? এত লাইট সোনে নদন মজন পাবেন। আল্লাহ কার পাগল? নবী কার পাগল? আরো জোরে আল্লাহর বল। কে বলছো যে আল্লাহ নবীর পাগল, নবী উম্মতের পাগল, উম্মত বউয়ের পাগল, উম্মত টাকার পাগল, উম্মত বিল্ডিং এর পাগল, উম্মত সম্পদের পাগল, উম্মত আরামের পাগল। ঠিক না বেঠিক? আরো জোরে। উম্মত যদি আজকের নবীর পরিবারের পাগল হতো, এই মসজিদ কি এখনো না ফুরিয়ে থাকতো? কথা বলতে হবে। বোঝা গেল রাজঘাটার বাসীরা এখনো যারা ঘরের মধ্যে, ওদের কি নারী বলবো না পুরুষ বলবো? কি হইম বাবা মাই হন না, কি হবেন দে মাই ভুয়া। আর রাজঘাটা বাইতুল করম জামে মসজিদের মধ্যে জুন আইরুন বেগুন আল্লাহ তাড়াতাড়ি মরদ ফরবে মাই ভুয়া তু সুড়িয়া এরা মরদ ফর পরিচয় দিবে তৌফিক দাও। আকানা বড় করি
महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। सूरत दुनिया जिनका बड़ी दुनिया में कोई भी नहीं वाली, जिनका बड़ी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। सूरत दुनिया একটু আহ্বানে দিয়ে দিলাম, বাবারে ঘরের মেজান পরাহার ঠিক কিনা, আর আসল হদ্দালই বেড়ার রাজঘাটার জমিনে জান্নাতের একটি মেজবানি দেওয়া হলো। ঘরে বসে, দোকানে বসে, রাস্তায় বসে সময় কাটাই দিলেন। আর আমার মাহবুব নবী কলিজার টুকরা নাতিকে 2 টুকরো করে কোরবান করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, মামলাটাকে খুলে দেন। আমার নবীর কাছে যখন ফয়সালা এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের বাণী বন্ধ করেন। আরশ কম্পন আরম্ভ হলো। আমি মুনিব বরদাস্ত করতে পারছি না, এত কান্নায় বিভোর হলেন। আমি আল্লাহ আরশ মকামে থাকবো কেমন করে? আমার প্রিয় রাসূল এলান দিলেন, মৌলাদি যেই দিন ঘোষণা দিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ বলবেন না? ওই দিন থেকে জিজ্ঞাসা ছিল, মাওলা আমি যদি খাতেমুন নবী হই, নবীর দরওয়াজা তো বন্ধ হয়ে গেল, ইয়া আল্লাহ ইসলাম টিকে থাকবে কেমন করে? আমার মুনিব মওলা স্পেশাল উত্তর লাগাই দিলেন, ওগো রাসূল, আপনার জবান তো আমার জবান, নবী আর লাগবে না, নবুয়তের কার্য সমাপ্ত হয়ে গেল। আপনি জবান খুলে বলুন, উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, বনি ইসরাইলের নবীদের মতন আপনার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দিনদার হবে যারা নবুয়তের কার্য পরিচালনা করবে। নবী আর লাগবে না, নবীর কাজ উনি দ্বারা চলবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখনো চালু আছে না নাই? আর জোরে, এখনো চালু আছে না নাই? দাড়িওয়ালা, ফাগরিওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিরাওয়ালা, ওদের মাধ্যমে কি আমরা ইসলাম পেয়েছি? কথা বলতে হবে। না না, যারা আল্লাহর ওলি ওদের মাধ্যমে ইসলাম পেয়েছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যারা আল্লাহর ওলি ওদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। ডক্টরেট ডিগ্রি ধরে নয়, মুহাদ্দিস মুফতি সাহেব নয়, যারা পৃথিবীকে লাত্তি মেরে ফেলে দিয়ে আল্লাহর রসুলের গোলামের মধ্যে শিরোধার্য করে নিজের মাথা নোয়াই দিলেন। মুস্তাফার অফুরন্ত নিয়ামত যারা উদ্ঘাট করে ফেললেন, আমার আল্লাহ এলান দিলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে আপনার গোলামি যারা স্বীকার করবে
আমি আল্লাহ তাদেরকে ওলি বানিয়ে ছাড়বো। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখানে যারা আসতে বড় তকদির ওয়ালা, দুনিয়ার জগতের মধ্যে মুনিবের কাছে প্রশ্ন রাখতে গেলাম, আল্লাহ তুমি কোথায় ছিলেন? আমার আল্লাহ এলান দিলেন, এই হাসান রেজা, এই বিশ্ববাসীরা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে একবার রিচার্জ করে দেখো, আমার মাহবুব নবী যখন উম্মতের পাগলামির মধ্যে নিজেকে বিভোর বানিয়ে দিলেন, বিবির খবর নাই, পৃথিবীর জগতের কোনো খবর নাই, শুধু আল্লাহ আর বান্দা তৈরি করা, তাবলীগে ইসলামের দাওয়াত দেওয়া। আমার মুনিব এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আপনার উম্মতের জন্য, রোজা আপনার উম্মতের জন্য, হজ যাকাত আপনার উম্মতের জন্য, বুনিয়াল ইসলাম আলা খামসিন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ তুমি করো কি একটিবার বলে দাও না। আমার মুনিব মাওলা এলান দিলেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এলান দেন, আমার কাজ হলো শুধু নবী 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 করা। এই কারণে সুন্নিরা আমার বন্ধু। সুন্নিরা কার বন্ধু? আরো জোরে। বাতিল ফিরকার কে বন্ধু হতে চিনে? আল্লাহর হলো অলি আছে না? বাতিল হলো তো আছে দেখি, বলি হন না, বাতিল হলো তো আছে দেখি। জীবনের দাড়ি ফরি টুবি পাঞ্জাবি মিসওয়াক দিলে দি গলি বানাতে পারিব না? বড় করে হন। আফার ক্লাস হচ্ছে লোয়ার ক্লাস পর্যন্ত আল্লাহ যত অলি আল্লাহ দিয়ে উন ব্যাকুল সুন্নিও লড়ে দিতে বড় করে সমান আল্লাহ হইবে কিয়া স্বর্ণর দাম বুঝি পেলাই বান্যে লাগবে না নড়াইবে। বড় করে হন। দৈন্যের দাম বুঝি পেলাই বলি মুদির দোয়ান লাগবে না নড়াইবে। দৈন্য লই বান্যের দোয়ান গিলা হামাবো না বা। আল্লাহ সুন্নি হলে অলি আল্লাহর মর্যাদা দি ছাড়ে এত লাগে মুনিবে অলি ব্যাকুল সুন্নিও লড়ে দিই। ঠিক না বেঠিক? উগ্রতা হাত তারিবেন না লোয়ার ক্লাসত, আফার ক্লাস তো ফাইতেও না। খোয়ালত দাগ, আড়ুস জট, ফিডুস শাক আছে না নাই? ও মারে মারে মারা মারা মা তসবি সারা হুদ্দুল লম্বা লম্বা না, আবার যুব্ব ফরি আর কারা বড় করি হস্টেল রান্না হলো আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় মুনাফিকের বড় ভাই, তারা তো চালের সমান। ঠিক না বেঠিক? আরো বড় করে বড় আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় মুনাফিকের বড় ভাই, তারা তো চালের সমান। উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে ভরা ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। সরাতুলিয়া দাড়ি আছে, ফরি আছে, জুব্বা আছে, খোয়ালত দাগ আছে, আরু জোর আছে, নবী আছে না? কথা আছে তো, কথা আর পদ্মার মতনই বেরি বড় করে নজুবিল্লাহ না হইবে নবী না প্রিয় তা আছে তো। কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যাগিন ফিটপেট আছে না নাই? নবী আছে নি? কথা আছে তো, হতে মেটটাই বেরি। ঠিক না? ব্যাগিন আছে, ফাঁসক তো নামাজ একবার আগুদি আগুদি ইমাম সাহেব তাড়াতাড়ি যান না, নামাজের টাইম যার গু। ঠিক না? কিরো নামাজ আছে তো, নবী আছে না? কথা আছে তো, হতে জিবে গায়েব না জানেই বেরি নজুবিল্লাহ না হইবেন হস্টেল আনাম রত না। নবী আছে না? প্রচার করলি কথা আছে তো, হতে নবী গুণাগারি বেরি। নবী আছে তো, জিবে ইমাম হুসাইন বাসায় ন পারে 61 হিজরিত ইবেরি বড় করে নজুবিল্লাহ না হইবেন। আজ কারবালা দেই আর নোক্তা চুনি আসিল দি আল্লাহ তুই কারবালাইয়েন যে সমত গটের তুই মুনি ভরা আছিল আল্লাহ মরানা জিন্দা আল্লাহ হাই সদা সর্বদা
জিন্দা হন না, আল্লাহ কি মরিব না? আল্লাহু আকবার। আমার মনিব মাওলা এলান দিলেন, গোটা বিশ্ববাসীরা, রাঙ্গুনিয়া থানার ঘাসঘাটাবাসীরা ঈমান তাজা কর, আমি আল্লাহ তোদের পাগল নই। কলিজার টুকরা নবী আমি কুদরতের হাত দিয়ে বানাই। লক্ষ লক্ষ বছর কিসের আদমের মামলা? আদম তো আমাদের বাবা, আমার নবী হলেন আদমের বাবা। ঠিক না ঠিক? আদম আমাদের বাবা আর আমার নবী। দলিল দলিল ইয়া জাবেরু ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নবিকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। আল্লাহ খোদ আই প্রথম আর কুদরতের নূর দিয়ে আর নবী বানাই দি। গোটা পৃথিবীর আদম হইতে হাওয়া হইতে যত কিছু বানাই ইন ব্যাকিন আর নবীর নূর দিয়ে বানাই। আপনারা বড় করে সুবহানাল্লাহ না। ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়া। সুবহানাল্লাহ। কত শব্দ ঠিক আছে না? আলহামদুলিল্লাহ না হইবে? আয় খোদ দিনে আল্লাহু আকবার। আল্লাহ খোদ দিনে লাউলাকা লামা খালাকতুল আফলাক। আদম ন আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য কিছু না বানাইতেন, অনেক নবীর কারণে বানানি। কেন বড় করে সুবহানাল্লাহ। তো এলে নবীর খলজের টুরা নাতি 56 বছর বয়স যে তৈব, কে 5 মাস, কে 6 মাস, কে 5 দিন, কেউ 6 দিন। অহদা তোমার তো এত বাংলা হয়ে যায় না। কাকবালার জমিন নি ওয়াস খাস নাকি দুধুর বাচ্চে মেইফোয়া 72 জন, ইয়া তো বা 82 জন, 22,000 সৈনিক দি ঘেরা দি। নাই তরোয়ার, নাই বললাম, নাই তীরান্দাজ বাহিনী, নাই পদাতিক বাহিনী, নাই হস্তি বাহিনী, নাই যোদ্ধা। তুই মুনিব ইমাম হুসাইন কিনিগরির ফানির ফিয়েছে বাড়ি জান্নাতের কৌসারের ফানি হবে দাও। তুই মুনিব জাদ্দার গর্দানে মুস্তফার মধ্যে ইমামে হুসাইন ফানি আসরের নামাজের বিলম্বনা করে দাও। সূর্য ডুবতে দিতাম না, আর নবী শেষদারে যেতাম ঘুরিব। যদি আতিককে উড়ে যায় আর নবী পাকর গর্দান যদি মুস্তফার হলজের টুরে নাতি ফরে মাত্র 13 দিন ক্যাসিনি দেব সামরা কর শুনেব। ইমাম হোসেনের সগুর মানে মেরে ফেললে কেমন বরবাদ করে দিব। দেরাত ওসলতুন ফরন্নান যে মুনিবে মানিন ন ভর, এই মুনিবে তলোয়ার নেজা বললম তীর হাজার হাজার আঘাতের আওয়াজ ইমাম হুসাইনের শরীরের মধ্যে ফরি বুঝে তুই কোথায় মান্যে কেনে। সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, রাজের খেলাটা একটু পরে উদ্ভব করি। মাওলা এলান দিলেন, ও জগৎবাসীরা, কারবালার ময়দান মাওলা এমন বিরূপ করে ঘটাইলেন 61 হিজরির পূর্বে কখনো ঘটেনি। খোদার কসম কিয়ামত পর্যন্ত ঐতিহাসিক এই বিরল ঘটনা আর ঘটবে না। ন ঘটেও কিয়ামত পর্যন্ত ঘটত না। খনা বাহাদুর মরফা মূল উইতুর উইতারি কেন করে হন যায় গোড়া জিবের তফসির ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বড় করুন না সুবহান। বাবারা ভাইরা আমার, নাজের খেলাটা উদ্ভব করার জন্য মাওলা যে ইমামে হুসাইন চোখের পানি আসার আগে জান্নাতি পোশাক, জান্নাতি খাবার, জান্নাতি ইনস্ট্রুমেন্ট যে ইমামে হুসাইনের জন্য রাসূল পাকের নূরানি জিহ্বা মুবারক পিপাসা নিবারণের জন্য জিহ্বা দিয়ে নূরানি খাবার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া বারিদান, যে
ইমামে হুসাইনের একটু করে অন্তরের ব্যথা নিবারণ করার জন্য জিবরিলকে মা ফাতেমা বানিয়ে দিতেন, কাপড় পরাইয়ে দিতেন, দোলনা দুলতে দিতেন। ইয়া আল্লাহ, 61 হিজরির কারবালার জমিন যখন 10ই মুহররম ছিল, ওই দিন তুমি কোথায় ছিলেন? বলে যে ও জগৎবাসীরা, হুঁশিয়ার, তোরা সাবধান, পৃথিবীর জগতের মধ্যে কোন মায়ের সন্তানের জামিনদারি আমি আল্লাহ নিই নাই। নবী পরিবারের জামিনদারি আমার কুদরতের হাতে নিলাম। আরো জোরে, মওলা জামিনদারি নিও। এত বড় মামলা কেমনে ঘটাইলেন? বলে যে হুঁশিয়ার, তোরা সাবধান, আমার মাহবুব নবী যেই দিন পৃথিবীর জমিনে আসলেন, যেই দিন আমার নবী মা আমেনার গর্ভ থেকে নামলেন, সরসজদায়ে মাবুদ রাখকর হক সে अर्ज की। সুবহানাল্লাহ। আত হস্টর আওয়াজে তো অনুরাত নগজমির হন্য পারেন দি বহুত দিন বাদা এন্নুন তো ভাইন তো আজ যদি না হই কুজু সানা ঘরের ওয়াজ এই সোনে দাই ওয়াজ নগরি মাইগারলে জানে তো গালহার বিদে সরি কি দিয়া ইল্লে বহুত সোনে বন্ধ করে দি। কারণ তুই টিয়া লইবে মা ফিরালে টিয়া দিব, তুই নহই দেখা ইবে তো মাইক ওর তো কিছু আছে না ইকো এফেক্টের দ্বারাই আর ছোট্ট আওয়াজ দিলি এটা নাবি সাহেবের জানারিয়া সরসজদা মাবুদ রখকর হক সে अर्ज की। रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती सहला दुनिया। আমাদের প্রিয় রাসূল 40 বছর পরে নবী নন, আমার নবী আদম বানাবার আগো নবী। আমার নবী আদম বানাবার 14,000 বছর আগে। কয় হাজার বছর? আমার নবীকে কখন বানাইলেন? আদম বানাবার 14,000 বছর আগে। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার লকারে আছে হাদিস শরীফ, ওটা মনে করবেন না যে মুখ বা সুন্নিরা কোনো কথা বলে না। আর হরম আফোয়া বিয়ে তাহলে আর সব না বেলা হন ওয়াজ করেন আর নেশা বেশা না, মুলি বানানো তার নেশা বেশা আলহামদুলিল্লাহ হন না। আর কেন বড় করে না হইবেন ওয়ালা ফখরা ওয়া আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদিস। আল্লাহ আর বেকুন কবুল করো। কারণ একখান হতার খান মধ্যে সিদেই আই ইধারাই ওয়াজর নন পড়তে আমরা আয়াত ফুজি দিয়ে হদিব সাইকেল করতে কিনে উজুর আয়াত ফুযোগ্য ওয়াজর সুরকার ভিন্ন কেনার ফানলার। কারণ ইবোটার ভাই অনরা টেকনা ফোনাই যুগ আলহামদুলিল্লাহ হন। আর কেন বড় করি আমার প্রিয় রাসূল মার গর্ভ থেকে এসে কান্নাকার বাবার জন্য নয়, কারণ মার গর্ভে থাকতে বাবা মারা গেলেন, ঠিক না? 6 বছর বয়সে মা মারা গেলেন। মায়ের জন্য কান্না নয়, বাবার জন্য কান্না নয়। নবী কাঁদেন কার জন্য? আরো জোরে। উম্মত কিসের জন্য কাঁদি আর বলবো না। নবী কাঁদেন উম্মতের জন্য। মাওলা তোমার কান্না কার জন্য? বলে যে আমার মুস্তাফার জন্য। যেমনি ভাবে কোন আশিকে রাসূলের কলি জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब
का मेहमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का जिसने उन्हें पैदा किया जिसने उन्हें पैदा किया खुद वो भी शैदा हो गए जिसने उन्हें पैदा किया खुद वो भी शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा बूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए सलातुल्लाह मार করবো থেকে এসে নবী কান্না জড়াই দিলেন ও মাওলা আমার উম্মত চাই আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এখনো নবী কান্নায় আছে না নাই 63 বছর কান্নায় ছিলেন কিনা আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মদ 14 শতাব্দীর মুজাদ্দিদ শাহ আহমদ রেজা খান আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ अल्लाह को क्या जहन्नम अब भी न सर्द होगा या कैंकरी किनिगुरे लज्जी वल्ला ना किसो अन्नी वल्ला रंडे अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा रू रू के मुस्तफा ने दरिया बहा दिए रू रू के मुस्तफा ने दरिया बहा दिए सूरह दुनिया एक दिल हमारा क्या उसको कितना एक दिल हमारा क्या आज़ार उसको कितना तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए सूरह दुनिया আরেকটা সাগরে নিক্ষিপ্ত হব আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম মাওলা তোমার মাহবুব নবীর কাছে গেলাম নবী আয়াত দিলেন আমার পরে আর কোন নবী আসবে না কিয়ামত পর্যন্ত কোটি 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 উম্মত হবে 1450 বছর পরে আর রাজঘাটা আজকের এই বাইতুল করম জামে মসজিদের মধ্যে দাড়ি বাটনা চুল বাটনা দাঁত পোড়া চোখের জুতি কম ধরাশায়ী রুগী আছে না নাই আরো জোরে আছে না নাই আল্লাহ হইতে আলগা হতে আছে না নাই তার যত নামাজ পড়তে পারে না আছে না নাই ব্যবসা বাণিজ্য করে নিজের পেট চালাইবে বিবি চালাইবে সন্তান চালাইবে ও মওলানা আমি কান্না দিতে তোর কি হলো আল্লাহ বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না আমি বরদাস্ত করতে পারছি না বিদায় ওয়ালা সুলফা ইউতিকা রাব্বুকা ফাতারা আওয়াজ দিয়ে বলুন সুবহান রাসূল গো
কান্না বন্ধ করে দিন না। 800 থেকে আমি নেমে আসলাম, আপনার চোখের পানি নিজের জমিন শোষণ করতে লাগলো। কান্না বন্ধ করে দিন, আমি মুনিব মাওলা আর থাকতে পারি না। আমার প্রিয় রাসূল আরো শেষ ধরে যাবে, মাথা ঘর্ষণ দিতে লাগলেন। আল্লাহ 1450 বছর পরে রাজঘাটে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলার নাম দিয়ে বাইতুল করম জামে মসজিদে হাসান রেজা ঘর থেকে বের করে নিয়ে আসবে। পুরুষরা ঘরে থাকবে না, মসজিদে আসবে। ও আল্লাহ, আমার উম্মত ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, কর্মব্যস্ত থাকবে, নিজের পেট চালাইতে পারবে না, বিবি চালাইবে কেমন করে, ব্যবসা নিয়ে বিমূঢ় থাকবে, সমাজ সমাজ নিয়ে বিমূঢ় থাকবে। কিন্তু ও মাওলা, রহমতুল লিল আলামিন নবী বানিয়ে আমাকে যখন পাঠিয়ে দিলেন, আমার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাসূল কেমন করে অন্তরকে সান্ত্বনা দেব? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ও রাসূল কি চাই? নবী বলে যে উম্মত চাই, আল্লাহ বলে যে নবী চাই, নবী বলে উম্মত চাই। ইয়া রাসূলুল্লাহ, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। আপনার দুটো সন্তান, রাওয়ায়াতান 3টি সন্তান, কাসেম তৈয়ব ইয়া তোবা কাসেম তৈয়ব তাহের, যা যা বলা হোক, ইখতিলাফি রাওয়ায়াতের মধ্যে আমার মাহবুব নবীর কাছে সন্তান আল্লাহ মেরে ফেললেন। মাওলা কেন মারলেন? নবীদের কাছে সন্তান হলে ওরা মিরাজ প্রাপ্ত হয়। নবী যেহেতু আখিরি নবী, আমার নবীর সন্তান থাকতে দেওয়া যাবে না। তাহলে দিলে কেন? কাফের মুশরিক বেদিনদেরকে দেখাবার জন্য। আওয়াজ দেবেন না সুবহান। আমার নবীকে আব্তার বলা যাবে না, যারা বলবে তাদেরকে আমি আব্তার বানিয়ে দেব। আওয়াজ দেবেন না নাউযুবিল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার মাহবুব নবী কান্নার রোলে পড়লেন, সিজদা আরো বাড়িয়ে দিলেন। আল্লাহ এলান দিলেন, ওগো রাসূল, যান যান যান, আপনার 1450 বছর পরে উম্মতরা ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার, বয়স কম থাকবে, কম সময়ের মধ্যে ইন্তেকাল বরণ করবে, আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। ওই উম্মতের জন্য এত পাগলামি কেন? আমার রাসূল সুযোগ পেয়ে গেলেন, চিৎকার দিয়ে ঘোষণা দিলেন, ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। মাওলানা শর্ত দিয়ে দিলাম, অতক্ষণ পর্যন্ত তুমি যত নিয়ামত দাও, আমি কখনো জান্নাতে কদম দেব না। রাজঘাটার বাইতুল করম জামে মসজিদের একজন মুসল্লি আমার জাহান্নামে থাকে, ওই উম্মতকে জান্নাতে ঢুকাইতে না পারা পর্যন্ত আমি রহমতুল লিল আলামিন জান্নাতে কদম দেব না। बनके खैरुल वरा, बनके खैरुल वरा, आ गए मुस्तफा बनके खैरुल वरा, आ गए मुस्तफा हम गुनहगारों के बेहतरी के लिए बनके खैरुल आ गए मुस्तफा हम गुनहगारों के बेहतरी के लिए। एक तरफ बख्शिशे, एक तरफ रहमत, एक तरफ बख्शिशे, एक तरफ रहमत। कैसे कैसे ये अनाम उम्मती के लिए बनके खैरुल वरा, बनके खैरुल वरा। सारा दुनिया জগৎবাসীরা, আমার মাহবুব নবী আরো সিজদা বাড়াই দিলেন। আল্লাহ বলতে লাগলেন, রাসূল গো, নূরানি সেরে পাক তুলেন। আমার নবী হুট করে শপথ নিয়ে নিলেন, ও আল্লাহ,
একজন উম্মত রাঙ্গুনিয়ার যদি হয়, রাজঘাটার যদি হয়, ওই উম্মতকে ফেলে আমি যেতে পারবো না। মাওলা আমাকে রহমতুল্লিল আলামিন করে পাঠাইলেন, 1,65,000 ঊর্ধ্বে আমাকে মুজিজা দান করে দিলেন। এত পাওয়ারের মালিক হয়ে, রহমতুল্লিল আলামিন হয়ে আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি জান্নাতে যাব কেমন করে? কারণ আমার উম্মতের জন্য আমি রহমতুল্লিল আলামিন নবী ছাড়া আর কেউ নাই। আওয়াজ দেন সুবহান। আর জোরে। সেজন্য আগে আমাকে বলে রাখলাম, জিনকা पूरी दुनिया में कोई भी नहीं वाली, जिनका पूरी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं। যার জন্য কেউ নাই, একমাত্র আমার নবী আসারা নাই। বিবি থাকবে না, মা থাকবে না, ছেলে থাকবে না, সন্তান থাকবে না, মেয়ে থাকবে না। আমার প্রিয় রাসূল আজকের বৈঠকের কারণে উম্মতরা আমার ইমামে হুসাইনের 3টি সাজদা কারবালার জমিনে দিয়ে না, আরেকটি সাজদা খতম করব মাশারের জমিনে, কিয়ামতের ময়দানে। 3টি সাজদা কোথায় ছিল? কারবালার জমিনে। আরেকটি সাজদা কোথায় শেষ হবে? কিয়ামতের জমিনে। সুবহানাল্লাহ বলবেন না? মাওলা মামলা কি? এই জন্য গোটা বিশ্বকে জানান দিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি বন্ধ করেন। নবী বলেছেন না না না, তাহলে ইয়া রাসূলুল্লাহ কিছু পেলে কিছু দিতে হয়। সুবহানাল্লাহ। জিবরিল অনেক আগে গুত্তা মেরে দিলেন। আমার প্রিয় রাসূলের নূরানী সন্তানদের মৃত্যু দেওয়ার পর, শাহাদাত দেওয়ার পর ইমাম হাসান হোসেন, মা ফাতেমার তনয়, ওদেরকে নিয়ে আমার নবী সন্তানের বুঝটা অন্তর দিয়ে ধারণ করে নিলেন। জিবরিল বলেন, ইয়া বারিলা, তোমার নবী তো মেয়ের সন্তান দিয়ে নিজের সন্তানের আসুদগি পূরণ করতে লাগলেন। আমার আল্লাহ বললেন, এই জিবরাইল ফাগলামি করিস না, আমার নবীকে তুমি জিবরিল এখনো চিনতে পারো নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল আমার নবী চিনেছে? আমরা চিনেছি? কথা বলে আমরা চিনেছি? এই কথা কেউ গালের ফাটা দিয়ে বলতে পারবে না। নবীকে যে যতটুকু চিনতে পেরেছেন তত নিয়ামত আপনাদের ভাগে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। সিদ্দিক বলকে কার পে जाओ उस पे दे चुके, सिद्दीक बल्क गार पे जाओ उस पे दे चुके, और हिफिज जा तु जान फुरूज़े गुरर की है, और हिफिज जा तु जान फुरूज़े गुरर की है। ইসলামী শরীয়ত বলে জান বাঁচা ফরজ, সিদ্দিক আকবর বলে নবী নয়, নবীর কুমের জন্য জান দিয়ে দেওয়া ফরজ। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এখন ইসলামী শরীয়তের মুফতিরা বলবে যে জাহান্নামী, আর আল্লাহ ফতোয়া দিলেন 1 নম্বর জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে। নবী কি আমার মতন? নবী কি বাবার মতন? নবী কি শুদ্ধ খানদানের মতন? আল্লাহু আকবার। নবী কার মতন? সুবহানাল্লাহ বলেন না? নবী কার মতন? जिसका कोई सानी नहीं वो नबी, वो नबी, जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है।
अजमत का, मुस्तफा की अजमत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। सारा दुनिया जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे, तो सामने किनारा है। सारा दुनिया এই জন্য বন্ধুরা, আমার ভাইরা, আমার মাহবুব নবী কান্নার রোল দিয়ে চোখের পানির সাগর বানাইলেন। মুনিবের ডাক পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করুন। আমার নবী বললেন বন্ধ করতে। একটি প্রশ্ন রয়ে গেল, ইয়া আল্লাহ আমার উম্মত সবাইকে তুমি জান্নাত দেবে কিনা? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার আল্লাহ বলেন আপনি খুশি যেমন করে হয় এইভাবে খুশি করব। আমার নবী আদগারে দিলেন, ওয়াল্লাহি খোদার কসম, ইজাত লা আরদা, ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, একজন উম্মত আমার জাহান্নামে থাকবে। ইয়া রাসূলুল্লাহ যদি তাই হয় দেওয়ার কি আছে? আমার নবী বললেন, ও মুনিব রে, আমার সামর্থ্য যত আছে সব কিছু আমি কুরবান করে দেব। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরা দুইজন নাতি ইমামে হাসান ইমামে হুসাইন, ওদের কুরবানি চাই। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে। সাথে সাথে আমার প্রিয় মাহবুব আস্তে করে নিজের হাঁটু মোবারক থেকে উরু মোবারক থেকে নামাই দিলেন। চিৎকার দিয়ে বললেন, দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ। চিন্তা ফিকির করে কারবালার জমিনে 61 হিজরির পূর্ণ ঘটনা। পরিবার থেকে পৃথিবীর জগতের মধ্যে 1800 চিঠির মামলা সহ ইমামে হুসাইনের শাহাদাত। নারী কয়জন, পুরুষ কয়জন? ওড়না ছিঁড়ে নেবে, কানের দুল ছিঁড়ে নেবে, নাক ফুল ছিঁড়ে নেবে, ওর নাক টেনে নেবে, তাবু জ্বালিয়ে দেবে। আনাস ইবনে মালিক পড়েন, নবীর পরিবারের 10 বছর গোলামি করলাম, 7টি পর্দা ঝুলন্ত ছিল। ইমামে হাসান হুসাইন কান্না দিয়ে উঠে আমরা বলতাম, মারা 2 সন্তানকে আমাদেরকে দিয়ে দাও। কিন্তু এত চেষ্টা করা বড়, নবী পরিবারের হাতের কবজি পর্যন্ত কোন নারীর আমরা দেখি নাই আয়াতে হেজাব পরার পত্র। বলুন সুবহান। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। পর্দার আয়াত নাযিল হওয়ার পর নবী পরিবারের একটা হাতের কবজি পর্যন্ত আমরা দেখি নাই। ওই নবী পরিবারকে ওড়না ছিঁড়ে নেবে, তাবু জ্বালিয়ে দেবে, উটের উপর বসাইবে। ইমাম আলী মক্কা হযরতে আলী আসগরের রূহ কুরবান হয়ে যাবে, কফিনের উপর দিয়ে হেঁটে যাবে, মাংস ছিঁড়ে যাবে, তর থেকে মাথা আরক হয়ে যাবে, গোটা জমিনকে দেখায় দেবে, কর লুটানা জান দেনা কোই তুঝসে सीख ले, जान आलम ओ फिदाए खानदान अहल बैत। सारा दुनिया जो जवां बेटे की मैयत पर न रोया, वो जिसने सब कुछ खो के भी
न खोया वो हुसैन सारा दुनिया। বাবারা কষ্ট লাগে, একদম কাছাকাছি চলে আসলাম। আমার মুনিব মাওলা এলান দিলেন, আমার নবী ফাঁস করে দিলেন, ইয়া আল্লাহ শুনাইলে তো শুনবো। সমস্ত ঘটনা বলতে 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 কারবালার 10 তারিখের ঘটনা, আলী আসগরের শাহাদাত, আলম বরদার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাজু কাটা, সের উচ্ছেদ হয়ে যাওয়া, সকিনার কান্নার কথা, বিবিদের মামলার কথা, হযরতে ইমামে হোসেনের মাংস ঝরে ঝরে পড়বে, মাংস শুধু হাড্ডি থাকবে, কফিন কেউ চিহ্নিত করতে পারবে না। আমার রাসূল জর 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 কাঁদতেছিলেন। মুনিবে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ কান্না এত বাড়াই দিলে কি হবে? বড় কঠিন মামলা হবে। আল্লাহ সমাপ্ত হলো কি? বলে যে ইয়া রাসূলুল্লাহ এতটুকু পর্যন্ত আজকে শুনাই দিলাম। আমার নবী সিজদায় যায়, 2 হাত তুলে দিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরাহু আজরা। সবাই বলুন না সুবহানাল্লাহ। মাওলা রে, মুনিবের জবান থেকে কুদরতের ফয়সালা যখন পেয়ে গেলাম, আমি রহমতুল লিল আলামিন নবী রাজি হয়ে গেলাম। কোটি কোটি উম্মত রাজঘাটের জমিনে ইমাম হোসেনের কাফেলার নাম দিয়ে শাহাদাতে কারবালা করবে। আল্লাহ বললেন কেন করবে না? 61 হিজরির পূর্বে এরকম ঘটনা ঘটেনি, কিয়ামত পর্যন্ত আর ঘটবে না। এত হৃদয় বিদারক ঘটনা হবে, নারীরা চোখের পানি রাখতে পারবে না, পুরুষরা না এসে পারবে না। প্রত্যেক বছর একবার এই জিকিরের ইয়াদ হবে। ওই রকম ভাবে ঐতিহাসিক কারবালা আমি আল্লাহ ঘটাইলাম, যাতে করে ঈমানওয়ালারা সঞ্চার হয়ে যায়। ইমামে হোসেনের তাজকিরার মধ্যে নেমে পড়েন, নবীও বলে দিলেন ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান। আমার আলে বাইতে মুস্তাফার প্রেম ভালোবাসা নিয়ে যারা মরবে, আমি রাসূল নোটিশ দিয়ে দিলাম তোমরা মুমিন হয়ে মরবে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন ওয়াজ কে হাসান নাজার লাগবে? আর রাসূল পাক নিজে ওয়াজ করে দিলেন, আর আমার রাসূল বলতে লাগলেন আমি মেনে নিলাম। আল্লাহ বলতে আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম মোরা তুমি কোথায় ছিলে? বলে যে আমি ছিলাম, আমার সামনেই ঘটনা। আল্লাহ মেনে নিলেন কেন? না আমার মুস্তাফা আমার জবানের মধ্যে তারা লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। ঐতিহাসিক হৃদয় বিদারক ঘটনা আমি আল্লাহ ঘটাইলাম। নবী তো নারাজ হন নাই, বরঞ্চ নবী চেয়েছেন ওই কঠিন মুহূর্তে আমার হুসাইন যেন উ শব্দ না করে, আ শব্দ না করে, যেন রেজাল্টটা ভালো হয়, পরীক্ষক যেন আনসারটা পরিপূর্ণ দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন বাবারা। অসংখ্য হাদিসে পাকের মধ্যে হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন। রাসূল পাকের সঙ্গী হইয়া জান্নাত পাওয়া এটা কি সাধারণ ব্যাপার? ওই জান্নাতকে আমরা চাইবো না? কথা বলেন, ওই জান্নাতকে আমরা চাইবো না? কারা কারা একটা হাত তুলতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাহাদাতে কারবালা, নারায়ে গাউসিয়া। আল্লাহ কবুল করুন। এই কারবালা দরকার আছে না নাই? কারবালা কি এমনি এমনি ঘটেছে না আল্লাহ ঘটাইলেন? অনরা কি এনে গুজুন দেয় না আল্লাহ গড়াই দেয়? আরো বাফলের দিকে বদলের দিকে বোধ ভাই অকল ব্যবসা সারিন ন পারে, বিবি সারিন ন পারে, মা সারিন ন পারে, অনর খাস সারিন ন পারে, বোধ আছে না নাই? কোন ফোরা হইলে না বর হইলে? আর আরা যারা আসুন কোন ব্যাকুন বড় করি না। সুবহানাল্লাহ। আর কেন বড় করি? আয় হলে হেকায়ত ন হয়ে আজি আর নবী হতে আলে মুস্তফার প্রেম ভালোবাসা যার অন্তর লইরে মরিব
ইবে হরে দেব ইয়াজুফু কামা তাজুফুল ওরুসু ইলা বাইতে জাওজা সুবহানাল্লাহ জামাল্লো বুঝিলে বাসাটা তুই রুমু ঢুকে আর খোদাই ইতরারে এল্লে করি ব্যস্ত ঢুকে কেন বড় করে সুবহানাল্লাহ क्या आन नबी तो बहुत आगतुन फोरे के अल्लाह आर उम्मत फटके ना चलाइबो बोके ना चलाइबो আমল দিলে জান্নাত যেতে তুনো তাতে আল্লাহ কি আর উম্মত তো জান্নাত রাখিবি না তি আর রাসূলুল্লাহ জান্নাত মনে হনো দি কইবে লাই তো মনে হতো তো মনে হইলে কিছু ফায়দাসারি কিছু দম পড়িব খলজের টুরা নাতিবে দিতে পারবেন নি হয়তো উগ্র না দুনুও দিবে না সুবহানাল্লাহ না উগ্র শাহাদাতে সিররি ইমাম হাসান আর গুল শাহাদাতে জহরি ই বলতি ইমামে হুসাইন বড় করে হলো সুবহানাল্লাহ আর কারা বড় করে তোলি প্রতি বছর এই মাহফিলিয়ান লাইব না মাহফিলিয়ান জারি থাকিলে জান্নাত আর হইব না অন্যকে রইব কেন বড় করি আর হইব না নইব তো আর জান্নাত সাইমিয়ান বেগুনাত তুলে হই দিন নামাতে তা আগামী বছর বন্ধ হয়ে গেলি নূর কিস্তি আর পাবেন না আগামী বছর তো অনেক ঈদ নমত আইতা গত বছর বহুত বুড়ো করা ছিল আজি আমার আগিদ আছে না নাই আগামী বছর বহুত কে থাকতে নদা আছে না নাই আল্লাহরা ব্যাকুল রে কারবালার হুরমত বুঝবে তৌফিক দান আর কানা বড় করে তো এত ইজি কান আমল দিয়ে রে